আর ঠাকুরের এখনো পর্যন্ত চোখ দান করা হয়নি, শুধু রং করছে, রং করে রাখা রয়েছে, এখনো সমস্ত রং কমপ্লিট হয়নি, নিয়ে যাচ্ছে। চলুন আপনাদের আমি বড় মূর্তিটি একবার একটু দেখিয়ে দিই। শ্রদ্ধেয় দর্শক, দেখুন এই হচ্ছে বড় মূর্তির এই একটা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রদ্ধেয় দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি আমার একটা ছেলের বাড়িতে। সে ঠাকুর তৈরি করে, নাম শ্যামল টিকাদার। খুব সুন্দর ঠাকুরের বিগ্রহ তৈরি করে। আজকে একটু তার কাছে আমরা জিজ্ঞেস করে নেব সে এই ঠাকুর তৈরি করছে কিভাবে, কোথায় থেকে তার কাছ থেকে ঠাকুর আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সুন্দর বিগ্রহ সে তৈরি করে, ছোট থেকে বড়, অনেক বড় পর্যন্ত আছে। আমি বড়গুলোও দেখাবো। এখানে ছোট রয়েছে, ওই যে আমার মা রং করছে, এখানে ঠাকুর সব রাখা রয়েছে। শ্যামল বাবু, একটু ওঠো বাবা, তোমার কাছে কিছু বিষয় একটু জিজ্ঞাসা করি। তুমি তো ঠাকুর তৈরি করছো, ঠাকুর তৈরি করে বিক্রি করছো, তো এই বিষয়ে একটু আমি দর্শকদের কাছে জানাতে চাই যে তোমার এই ঠাকুর তৈরি করতে তুমি কতদিন ধরে তৈরি করছো? জয় হরিবল। সর্বপ্রথমে আমি আগে প্রণাম জানাই আমার গুরুর চরণে। আমার গুরুদেব এসছে আজকে আমাদের বাড়িতে। আমার অনেক বহু জন্মের স্বীকৃতি ছিল, তাই এসছে। কৃপা করে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে জন্মে জন্মে গুরু কৃপা পাই। এই ঠাকুর বানাতে অনেক সময় লাগে। এক জোড়া ঠাকুর করতে নাই নাই করে 3 থেকে 4 দিন লেগে যায়। তো অনেক পরিশ্রম করে করতে হয়, তো সেইভাবে ঠাকুর যেভাবে করায় সেইভাবে করি। হ্যাঁ বাবা, ঠাকুর তৈরি করতে তো সময় লাগে, এটা আমাদের ভক্তরা সবাই জানে। কিন্তু তার থেকে একটা বিষয়ে আমরা যেটা জানবো, তোমার কাছে এই যে ঠাকুরগুলো, এই যে এক সেট ঠাকুর তৈরি করতে, তার রং করে সেট করতে 3-4 দিন সময় লাগে, এটা তো ঠিক। কিন্তু এই ঠাকুরগুলো যে নিতে আসবে, যারা কিনবে, যারা ঠাকুর সংগ্রহ করছে, তারা কোথা থেকে কিভাবে তোমার বাড়িতে আসবে? এটা তোমার বাড়ির ঠিকানা বলবে, তোমার নাম বলবে এবং মোবাইল নাম্বারটাও জানিয়ে দেবে। আমার নাম শ্যামল টিকাদার। আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, হাঁসখালি থানা, বড়চুপড়িয়া অঞ্চল, গ্রাম পণ্ডিতপুর। রানাঘাট থেকে গেদে লোকাল ধরলে বগুলা স্টেশনে নেমে 4 কিলোমিটার টোটো বা অটো ধরে পণ্ডিতপুরে নামলে আমার বাড়িতে আসা যাবে। তাছাড়া ঠাকুরনগরও আমার মূর্তির দোকান থাকে। ঠাকুরনগরে মূর্তির দোকানগুলো যে থাকে, তা যারা ঠাকুরনগর থেকে সংগ্রহ করতে চায় কিভাবে মূর্তি সংগ্রহ করবে, কোথায় তোমার দোকান বসবে একটু যদি বলে দাও। ঠাকুরনগর স্টেশন থেকে মেন রোড ধরে, ওই লাইনের পাশ দিয়ে না, মেন রোড ধরে এসে ঠাকুর বাড়ি ঢুকতেই ডান হাতে আমার দোকান থাকবে। হরিগুরু শিল্পালয় আমার দোকানের নাম, এবং ব্যানারে আমার ছবি দেওয়া থাকবে পাশে। আচ্ছা, তার মানে নাট মন্দির যেটা হয়েছে, ঠিক মাঠের নাট মন্দির শেষের এই পাশে ডান হাতে মাঠ, ঠিক মাঠের কোনাটায় একটা দোকান থাকবে, তার আগের দোকান। আচ্ছা, এটা আমরা দেখেছি দর্শক, আপনারা দেখে সেখানে যাবেন, বই সংগ্রহ করবেন। তাছাড়া তোমার মোবাইল নাম্বারটা একবার একটু জানিয়ে দাও, যাতে যারা ঠাকুরের মূর্তি সংগ্রহ করতে চায় তারা যেন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, একটু বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 6295248701। বাহ! শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন যে কত মূর্তি এখানে রাখা রয়েছে। আর শ্যামলবাবুর কাছ থেকে আমরা মোটামুটি সকালে জেনে নিলাম যে তার মোবাইল নাম্বার কি। আর ঠাকুরের এখনো পর্যন্ত চোখ দান করা হয়নি, শুধু রং করছে, রং করে রাখা রয়েছে, এখনো সমস্ত রং কমপ্লিট হয়নি, নিয়ে যাচ্ছে। চলুন আপনাদের আমি বড় মূর্তিটি একবার একটু দেখিয়ে দিই। শ্রদ্ধেয় দর্শক, দেখুন এই হচ্ছে বড় মূর্তির এই একটা। অনেকগুলো রাখা রয়েছে, একটু অনেকটা উপরে তুলে রাখা রয়েছে। উপরেগুলো তো আমরা সেখানে ঢুকতে পারছি না। তো আপনারা এখানে এলে পণ্ডিতপুর, অর্থাৎ নদিয়া জেলায় এটি। আপনারা এইখানে আসতে গেলে বগুলা স্টেশনে আসবেন। বগুলা স্টেশনে এসে, স্টেশনের বাইরে এসে বাসে উঠতে পারেন, অথবা টোটোতে আসতে পারেন, অটোতে আসতে পারেন। একদম চলে আসবেন পণ্ডিতপুর।
পণ্ডিতপুর শ্যামল টিকাদার ঠাকুরের মূর্তি তৈরি করে বললেই আপনাদের রাস্তা দেখিয়ে দেবে এবং রাস্তার পাশেই তার বাড়ি। তাছাড়া আপনারা যদি মনে করেন যে মোবাইল নাম্বারে ফোন করবেন, ফোন করে যোগাযোগ করবেন, তাও কিন্তু করতে পারেন। ফোন করে যোগাযোগ করলেও আপনারা এখানে পৌঁছে যাবেন।